বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চুড়িদার কাটিং ও দেখো গলায় এইরকম ডিজাইন কিভাবে করবে সেটাও আমি তোমাদের A to Z শেয়ার করব। তো দেখো ফার্স্টে আমি তোমাদেরকে মাপটা বুঝিয়ে দিচ্ছি। ঝুল হচ্ছে তোমার 38, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেবে। আর বুক হচ্ছে তোমার 36, তাকে 4 দিয়ে ভাগ করবে, করে 2 ইঞ্চি এক্সট্রা নেবে। তারপরে দেখো কোমরও তোমার 32 হচ্ছে, তো কোমরটাকেও 4 দিয়ে ভাগ করবে, করে 2 ইঞ্চি এক্সট্রা নেবে। এই তোমার হচ্ছে পুরো বডির মাপ। তো তোমার এইটুকু অঙ্ক জানলেই কোনো কিছু কঠিন নয়, একদম সেম ফর্মুলাতে ফেলে সব কিছু কাটিং করতে পারবে। এবার কাপড়টা কিন্তু আমি 4 ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ লাইন সবসময় নিচের দিকে রাখবে। তো এবার দেখো এখান থেকে আমি সেম মাপ ধরছি। আমি উপরের লাইনটা 7 রাখছি, আর নিচে কিন্তু 7 থেকে 6 একটা মার্কিং করে নিলাম। নিয়ে বুকের লাইনটা যেটা আমি মাপ পেয়েছি বুকে, সেটাতে আমি পয়েন্ট করে দিলাম। আর কোমরের লাইনটাও সেমভাবে পয়েন্ট করে দিলাম। তো এইভাবে আমি কিন্তু ড্রয়িংটা আঁকছি। এইভাবে ড্রয়িংটা পুরোটা এঁকে তারপর আমি কেটে নেব। তো এটা আমার হয়ে গেল কাটিং। তো এবার আমি তোমাদেরকে চুড়িদারে মানে টেকিন কিভাবে দেবে, কোন জায়গায় দেবে সেটাও দেখাচ্ছি। তো দেখো উপরে গলার লাইনে ফার্স্ট তোমরা 3-এ একটা দাগ করবে। তো 3-এ দাগ করার পরে 3 থেকে সোজা নেমে চলে আসবে 15। তো 15-তে একটা মানে চিহ্ন এঁকে দেবে, দিয়ে 15 থেকে 6-এ একটা চিহ্ন এঁকে দেবে। এইটা কিন্তু এই মানে দুটো দাগ মাঝ বরাবর এখানেই কিন্তু টেকিনটা দিতে হয়। বানানো চুড়িদারে টেকিন দিলে খুব সুন্দর লাগে। তো এইভাবে কিন্তু তোমরা পুরোটা আবার ভাঁজ করে 4 দিকে 4টে টেকিন করে নেবে। টেকিন চিহ্নগুলো দেখো এইভাবে করে এঁকে নেবে। তো এবার দেখো আমি তোমাদের সাইডের মাপটাও দেখিয়ে দিচ্ছি। সাইডে যে তোমরা ফোল্ড করে রাখবে, তো সেখানে একদম দেখো উপরের কর্নার থেকে মানে বগলের কাছ থেকে সোজা 16-তে একটা পয়েন্ট করবে, করে ওখানে একটুখানা কাঁচি দিয়ে কেটে চিহ্ন এঁকে দেবে, কারণ ওই সাইড থেকে নিচটা কিন্তু তোমরা ফোল্ড করবে। তো এটাই তোমাদের মাপটা আমি পুরোটা দেখিয়ে দিলাম। তো এবার দেখো গলার ডিজাইন করতে বলেছে সেহেতু গলাটা কাটিংটা আমি তোমাদের পুরোটাই দেখাচ্ছি। তো দেখো গলা কিন্তু 2.5 দাগ দেবে, আর নিচটা কিন্তু তোমরা 6.5 দাগ দেবে। 6.5 থেকে 7-এর মধ্যে রাখলেও সমস্যা নেই, কারণ এখানে একটু ডিজাইন বলেছে। তো আমি একটা মার্কিং দিয়ে দিলাম 7-এ। তো এইবার দেখো ওপর থেকে কিন্তু আবার 2.5 এরকম একটা বক্স করে নেবে। তো ওপর থেকে 6-এ একটা পয়েন্ট করে দেবে। এবার 6 থেকে 2.5 পুরো বক্স করে দিলে, দিয়ে দেখো আমি যেভাবে টানছি মানে নিচের দিক থেকে এই যে 2.5-এর কর্নার থেকে 1.5 ইঞ্চি মতন উপরে একটা দাগ দিয়ে দিলে এইখানে একটু প্যাঁচা করে এই যে কোনাকুনি এই ডিজাইনটা আঁকবে। তো ডিজাইনটা আঁকবে, আর নিচে এই যে 7 অবধি দাগ দিয়েছিলে ওইটুকুর মধ্যে কিন্তু একটা ছোট করে গোল করে কেটে দিতে হবে। যেহেতু আমাকে কাস্টমার এরকমই বলেছে ডিজাইনটা, তো আমি সেমভাবে এরকম করেই গলার কাটিংটাও করে নিলাম। তো এইবার দেখো এই যে গলার ডিজাইন আমার এইরকম বেরিয়েছে। তো তোমরা একটা পুরো পেপার নেবে, পেপারটা নিয়ে এই যে গলাটা সেম বসিয়ে রাখবে। বসিয়ে রাখার পর দেখো কিচ্ছু না, জাস্ট এই দাগে যেরকম কাটিংটা হয়েছে কাটিংয়ের সোজাসুজি করে দাগ টেনে দেবে। দেখো এই যে দাগ টানার পর ব্যাস এই পেপারটা এবার নিয়ে দেখো এখানে কি করবে সেটা দেখো। দেখো ফার্স্ট কিন্তু এই যে নিচের এই কণাগুলো আছে, এই কণা থেকে 1/2 ইঞ্চি মানে 1/2 ইঞ্চি ছাড়া ছাড়া করে দুটো দাগ দিয়ে চিহ্ন নিলে, আর নিচের কণাটাও মানে 2 সাইডে দুটো কণায় চিহ্ন করে দিলে, আবার নিচের দিকে এখানেও 2 সাইডে দুটো কণায় চিহ্ন করে দিলে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে রেখে। তো এটার ডিজাইনটা কেমন হবে সেটা আঁকছি। দেখো এই কোণা থেকে এই কোণা, এই কোণা থেকে এই কোণা, এইরকম করে মিলবে। মানে এখানে আমাকে 4টে ফিতে দিয়ে ডিজাইনটা করে দিতে বলেছে। তো আমি এইভাবে ডিজাইনটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ফার্স্ট কিন্তু আমি 4টে ফিতে করে নিয়েছি। নিয়ে এইবার আমি মানে পেপারের ওপরে দেখো
যেখানে যেখানে পয়েন্ট করেছি ঠিক সেখানে সেখানে আমি এই ফিতেগুলো জুড়ছি। আগে এই দিকটা দুটো জুড়ে নিলাম, নেওয়ার পরে আমি ওই দিকের ফিতে দুটোও জুড়ে নেব, নিয়ে এই যে নিচের ফিতে দুটো জয়েন করে নিলাম, নিয়ে এইবার এই যে উপর দিয়ে এই ফিতেগুলো মানে ক্রস চিহ্নের মতন উপর নিচ করে রেখে তারপরে এই দিকের দুটো সেট করে দেবো। তো তোমাদের আমি সেমভাবে দেখাচ্ছি। তো দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এইবার তোমরা মানে গলাপট্টিটা আগে জুড়বে। তো গলাপট্টিটা আগে জোড়া হয়ে গেলে দেখো মানে এই যে যে ডিজাইনটা আমি করলাম কাগজের ওপরে সেই ডিজাইনটার উপরে গলাপট্টিটা সমানভাবে রেখে সেম গলাটা এবার বসিয়ে দেবে। গলাটা বসিয়ে দিয়ে এই যে দেখো কি সুন্দর মিলে যাচ্ছে, এইভাবেই এবার চাপ সেলাই দিয়ে দেবে। তো চাপ সেলাই এইভাবে দেবে ফিতেগুলোর ওপর দিয়ে, দেখো সেটও হয়ে যাবে, একটা ফিতেও ঢিলা হবে না বা নড়বে না। এইভাবেই ডিজাইন তৈরি করো, দেখবে কাজ একদম পারফেক্ট করতে পারবে। তো আমি এভাবেই ডিজাইনটা করে নিয়েছি। তারপরে উপর দিয়ে আবার একটা মানে চাপ সেলাই দিয়ে ভিতরের যে পট্টিটা আছে সেটা তোমরা মুড়ে সুন্দর করে মুড়ে দেবে, তাহলে কিন্তু এই গলার ডিজাইনটা তোমাদের রেডি হয়ে যাবে। তো আমি এইভাবে তোমাদেরকে সুন্দর ডিজাইনটা শেয়ার করলাম। তো আমি এরকম অনেক ডিজাইনই তোমাদের সাথে শেয়ার করব। তো কাজ সবসময় পারফেক্ট করতে হলে একটু পরিশ্রম করতেই হবে আর একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, তাহলেই কিন্তু সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখো আমার এই ডিজাইন কাটিং তোমাদের কেমন লাগছে সেটা তোমরা আমাকে জানাবে। আর